এই জন্যে হুসাইন কি করেছেন? যারা হুসাইনকে থামানোর চেষ্টা করেছিল বলেছিলেন, যেই কোরআন আমার নানাজান কোরআনের জন্য নিজের জীবনের রক্ত দিয়েছেন জমিনে, সেই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আমার পরিবারের 55 জন সদস্য কারবালার প্রান্তরে জীবন দেব, কিন্তু কোরআনের পথ থেকে আমরা পিছপা হব না। চিল্লা বলেন ঠিক কিনা? আর হুসাইনকে নাম দেয়, কি রেখে কি বলতেছে, গায় হাই হোসেন, হাই হোসেন, একবার বুকে মারে আবার পিঠে মারে। দেখবেন কি বের করবে, ওটার নাম কি, তা কি যেন ওর নাম কি বের করে, যে মিছিল, তাজিয়া মিছিল। সারে সর্বনাশা কাম করে। দাদির চুলকানি, দাদার চুলকানি কোথায় আর দাদি চুলকায় কনে? শাস্ত্র শুনছেন নাকি? মানে দাদার চুলকানি কোথায় আর দাদি চুলকায় কোনে? আমাদের এলাকায় মাতু আছে, মাতু চেনেন তো? মাহাতো চেনেন না? বুনা নাম শুনছেন? বুনা শোনেন নাই? আমাদের এলাকা মানে আমার গ্রামের সাথে খৈসালা নাম গ্রামের, ওই গ্রামেই মাহাতো থাকে। তো আমরা তো ধান টান যা লাগাই সব ওই যে মাহাতো বুনাদের দিয়ে। তো বুনারা তো স্বামী স্ত্রী সবাই কাজ করে। আমাদের এলাকায় কান্দর আছে, কান্দর বোঝেন? মানে দোপা অঞ্চল, নাড়া এত বড় বড় থাকে, অমনি চাষবাস করে পানি কমে না, বড় বড় বেসনের চারা দিয়া লাগায়, পানি কামড়ির আর শেষ নাই। ওর মধ্যে মুসলমানরা 1000 টাকা কামড়ার দাম দিলেও যাবে না, কিন্তু মাহাতোরা এগুলা কিছুই মনে করে না। তো সারাদিন ধান লাগাইছে, ধান লাগানোর পরে রাইতে যা ঘুমানোর সময় কি আরামে আছে নাকি? এখন ওই দাদা বলতেছে, হে আমার একটু চুলকা দে না রে। যাই হোক, এই ভাষা, ওদের ভাষা তো এরকম। তো চুল কাটছে, কি বা হে কি চুলকাও, কাম তো হয় না রে। খপ করে হাত ধরছে, এই কোথায় চুলকাস? হাত ধরে টেনে দেখেছে যেখানে চুলকায় আর নেই, ওর চুলকানি ওইখানে চুলকায় না। তো এই চুলকানি কি সারবে? তে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আপনার ওষুধ যেটা দেওয়া দরকার সেটা যদি না দেন, তাহলে কি এই দিন বিজয় হবে? আল্লাহ বলতেছেন যে ওরা যেমনি লড়াই করো তেমনি লড়াই তোমরাই করো, তোমরাও এইরকম লড়াই করো। আর আমরা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছি, বেলাইনে আমরা কাজ করে যাচ্ছি, কিয়ামত ঘটে যাবে, কিন্তু আপনি ইসলামের আইন চোখে দেখবেন না। আমি মাঝে মধ্যে আয়াত বলি, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীন। আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন চালু না হয় ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো বিশ্রাম নাই, তোমাদের কোনো আরাম নাই, ততক্ষণ পর্যন্ত ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতেই হবে। এটা আল্লাহর কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কথা তো আমরা পালন করতেছি না, আমরা আমাদের মন মতো চলতেছি। এটা হবে না। কবরে গেলে কি অশান্তি হবে আপনি এখন বুঝতেছেন না। কবর বড় কঠিন জায়গা। আপনার হাতের নখ 6 দিনে শেষ, 9 দিনে মাথার চুল শেষ, 17 দিনে আপনার গোস্তগুলো পচন ধরবে, 7 দিনে শরীর থেকে সব হাড় হাড্ডি খসে পড়ে যাবে, 90 দিনে যে হাড় হাড্ডি আপনার ছিল এগুলো সব চুরমার হয়ে যাবে, পচে যাবে, কিচ্ছু থাকবে না। কিসের বাহাদুরি আপনি দেখান, কিসের বাহাদুরি? 90 দিন পরে আপনার কবর খুললে আর কিছুই পাওয়া যাবে না। আল্লাহু আকবার। সেই বাহাদুরি দেখাচ্ছেন, দেখানো যাবে না বাইরে। আমার সঠিক পথে থাকতে হবে, আল্লাহর পথে থাকতে হবে, কোরআন যা বলে তাই শুনতে হবে। আপত্তি আছে আপনাদের? কোরআন যা বলে সেই পথে থাকতে আপত্তি আছে? কারো আপত্তি আছে? আপত্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সঠিক পথে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।